সামনে বিধানসভা নির্বাচন, নিজের এলাকায় প্রচারে ঝাঁপিয়েছেন সব দলের প্রার্থীরা। রাজ্য জুড়ে ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে জ্বালানি সমস্যা নিয়ে বিজেপিকে তুলোধনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে অস্থিরতার আবহে রাজ্যগুলির প্রস্তুতি খতিয়ে দেখতে জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী 27শে মার্চ ভার্চুয়াল বৈঠকে দেশের সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মূলত জ্বালানি সরবরাহ শৃঙ্খলের সম্ভাব্য বিঘ্ন এবং বিদেশে থাকা ভারতীয়দের নিরাপত্তা, এই তিনটি বিষয়কেই জোর দেওয়া হবে বৈঠকে। তবে যেসব রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে অংশ নেবেন না, তবে তাদের স্বাগত জানানো হয়েছে। এই খবরের পরই দেশে জ্বালানির লকডাউন নিয়ে তুমুল জল্পনা ছড়িয়েছে। বলছে কালকে বলেছিল 35 দিনের পর গ্যাস পাবেন। আমি কালকে এটা নিয়ে খুব হুজ্জুতি করেছিলাম মিটিংয়ে। আজকে আবার বলছে 25 দিন, বাট আমি ওদের বিশ্বাস করি না। তো একটা লোকে যদি গ্যাস পুড়িয়ে দেয় 25 দিন কি খাবে? হাওয়া খাবে না গ্যাস বেলুনের হাওয়া শুনবে? আবার ঘরে ঘরে চুলা আসবে, আবার গরুর গাড়ি আসবে, আবার পায়ে হেঁটে মানুষকে চলাচল করতে হবে। অর্থাৎ গ্যাস দেবে, গ্যাস বেলুনের মাধ্যমে নিজেদের প্রচার করার জন্য মানুষের রান্নাঘরে গ্যাস দেবে না। লাস্ট গভর্নমেন্ট, এই মোদিজি প্রধানমন্ত্রী হবার আগে যিনি ছিলেন, তখন গ্যাসের দাম ছিল 400 টাকা। এখন সিঙ্গেলটার দাম হয়েছে 1100 টাকা, আর ডবলটার দাম হয়েছে 2100 টাকা। মানুষ গ্যাস খাবে না খাবার খাবে? পেট্রোলের দাম বাড়িয়েছে, আবার অ্যালার্ট করেছে। ওনাদের অ্যালার্ট করার মানে তো আমি বুঝি। লকডাউন টকডাউন করবে কিনা ভাবছে কিনা জানি না। করলে করবেন, লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন, মানুষকে ঘরবন্দি করবেন, মানুষকে নোটবন্দি করবেন, মানুষকে ভোটবন্দি করবেন, মানুষের নাম কেটে দেবেন। জেনে রাখবেন, কোভিডের সময় লকডাউন ছিল। আমরা 21 সালে কোভিডের মধ্যে যদি লড়াই করতে পারি, যে কোনো পরিস্থিতির মোকাবিলা করে লড়াই করবার জন্য আমরা রাজি আছি। এ বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। দাদার সাথে কথা বলবো এই বিষয়ে। দাদা, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আজ পাণ্ডবেশ্বরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে কোভিডের প্রসঙ্গ টানলেন। ঠিক কি কারণে মমতা বন্দ্যোপাধ্যায় কোভিডের প্রসঙ্গ টানলেন একেবারে জনসভায় দাঁড়িয়ে, এই বিষয়টি যদি জানান। হ্যাঁ দেখো সৌমি, দুটো বিষয়। একটা হচ্ছে যে আজকে মুখ্যমন্ত্রী পাণ্ডবেশ্বরের সবাই হঠাৎ করে লকডাউন, কোভিড সব প্রসঙ্গ তুললেন এবং বললেনও যে কোভিড সামলেছি, লকডাউন করলে করবে। যেটা আমরা কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য পাণ্ডবেশ্বরের সেই সভায় সেটা শোনালাম। তো এর পেছনে দুটো বিষয়, একটা হচ্ছে বিভ্রান্তি ছড়ানো, আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে প্রধানমন্ত্রী কি বলেছেন বা কি আসল ঘটনাটা কি, আগে সেটা নিয়ে আমি একটু বলি। বিষয়টা যেটা যে পশ্চিম এশিয়া যে অবস্থা এখন, তাতে কিন্তু জ্বালানির একটা সমস্যা, অর্থাৎ তেল, গ্যাস, এগুলো সমস্ত কিছু কিন্তু আমরা অপরের উপর বেশিরভাগটা নির্ভরশীল। তো সেই জায়গাটা থেকে দুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে একটি কথা বলেছিলেন যে আমরা যেরকম কোভিড পরিস্থিতি সামলেছিলাম, বিরোধীদের উদ্দেশ্যে বলেছে যে সকলকে এক হতে হবে, দেশবাসীকে এক হতে হবে। বিরোধী যারা রয়েছে তাদেরকেও তিনি বলেছেন যে সকলে আমরা যেভাবে কোভিড পরিস্থিতি সামলেছি এবারেও সেই কোভিড পরিস্থিতি সামলাবো, এটাই বলেছিলেন। কিন্তু এর একটা ভুল ব্যাখ্যা বিরোধীদের তরফ থেকে করা হয়েছে, বিভিন্ন সমাজ মাধ্যমে সেটা করা হয়েছে। কখন? যখন আবার একটা কথা বলা হলো যে প্রধানমন্ত্রী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে ভার্চুয়ালি একটা বৈঠক ডেকেছেন আগামী 27 মার্চ, এবং সেই বৈঠকে
মূলত আলোচনা হবে যে পশ্চিম এশিয়ার উদ্ভূত যে পরিস্থিতি, সেখানে জ্বালানি সমস্যা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে কিভাবে সেটা পরিস্থিতি মোকাবিলা করা যায়। কারণ এইটা তো আমরা গ্যাস বা তেল, এটা সম্পূর্ণ তো স্বয়ংসম্পূর্ণ আমরা নই, আমাদের দেশ নয়। এটা অনেক কূটনৈতিক বিষয় দিয়ে কিন্তু আমাদেরকে আমেরিকা, রাশিয়া, ইরান, অন্যান্য যে পশ্চিম এশিয়ার যে সমস্ত দেশগুলো, সেখান থেকে কিন্তু আমাদের আমদানি করতে হয়। ফলে খুব সূক্ষ্মভাবে কিন্তু কূটনৈতিকভাবে আমাদের এগোতে হবে। এবং সেইখান থেকেই কিন্তু এই যে প্রধানমন্ত্রী ভার্চুয়াল বৈঠক ডেকেছেন, সেটা কিন্তু বিরোধীদের তরফে একটা সবসময় একটা বিরোধিতা করা কাজ, বিরোধীদের কাজ তো বিরোধিতা করা, কিন্তু সঠিক বিরোধিতা করাই শ্রেয় মনে হয়। যেখানে সারা পৃথিবীর এই অবস্থা এবং পশ্চিম এশিয়ার এই যুদ্ধ পরিস্থিতিতে যখন সমস্ত দেশ এক হচ্ছে, আমাদের দেশে কোথাও যেন বিরোধীরা শুধুমাত্র নরেন্দ্র মোদী বা বিজেপি সরকার তাদের খুদ ধরে বেড়াচ্ছে। কিন্তু যখন কোনো সরকার ক্ষমতায় থাকে, ধরো আমাদের যদি আমরা দেখি যে আমাদের বাড়িতে যারা গৃহকর্তা হন, যিনি একটা সংসার সামলান, বা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, অনেক সে যখন চেয়ারে বসে বাইরে থেকে অনেক কথা বলা যায়, কিন্তু যখন সে চেয়ারে বসে রাজ্যটা চালাচ্ছে বা একটা সংসার চালাচ্ছেন, তাকে কিন্তু অনেক অপ্রিয় সিদ্ধান্ত নিতে হয়। সেটা আমরা বাইরে থেকে হয়তো বুঝি না, কিন্তু সেটা তো শুধু একজন দুজনের জন্য নয়, সেটা কখনো রাজ্যবাসীর জন্য, কখনো দেশবাসীর জন্য। আবার যদি আমরা সাংসারিক দিক থেকে দেখি, সেই পরিবারটাকে সামলানোর জন্য অনেক অপ্রিয় সিদ্ধান্ত কিন্তু নিতে হয়। এবং সেটা কিন্তু দেশের স্বার্থে হোক, পরিবারের স্বার্থে হোক, বা রাজ্যের স্বার্থে হোক। তেমনই প্রধানমন্ত্রী এই কথাটা বলেছেন, সেটাকে বিকৃত করে সমাজ মাধ্যমে বলে দেওয়া হচ্ছে যে কোভিডের মতো পরিস্থিতি তৈরি হচ্ছে এবং মুখ্যমন্ত্রীদের নিয়ে যে বৈঠক ডাকা হচ্ছে, সেই বৈঠকে কোভিড পরিস্থিতি নিয়ে, অর্থাৎ কোভিডের মতো লকডাউন করে দেওয়া হবে। বিষয়টা কিন্তু তা নয়। এবং সেটা বলেও দেওয়া হয়েছে যে যেখানে বলা হচ্ছে যে আমি যেটা বলছিলাম যে জ্বালানি সরবরাহ এবং সরবরাহ শৃঙ্খলের সম্ভাব্য বিঘ্ন এবং বিদেশে থাকা ভারতীয়দের যে নিরাপত্তা, এই তিনটি বিষয়ে কিন্তু জোর দেওয়া হয়েছে। এই তিনটি বিষয়ে জোর দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, যে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের ডাকা হয়েছে, তাদের মধ্যে যাদের নির্বাচন, যে সমস্ত রাজ্যে নির্বাচন রয়েছে, তাদেরকে কিন্তু আলাদা, মানে এই বৈঠকে না থাকলেও কোনো অসুবিধে নেই, তাদেরকে বাইরে রেখে কিন্তু এই বৈঠক ডাকা হয়েছে। কিন্তু এবার প্রশ্ন হলো যে এই যে প্রতিবেশী, আমরা যদি দেখি আমাদের যে সমস্ত প্রতিবেশী দেশ, যারা ইতিমধ্যে কিন্তু জ্বালানি নিয়ে বিধিনিষেধ আরোপ করেছে, আমাদের দেশে কিন্তু এখনও সেই আরোপটা হয়নি। ইউরোপের অনেক দেশে রেশনিং চালু হয়েছে, গাড়ি চলাচলে নিয়ন্ত্রণ করা হয়েছে। অর্থাৎ তোমার গাড়ি রয়েছে, কিন্তু সেই গাড়িতে তুমি একা চড়তে পারবে না, অন্যান্য তোমার প্রতিবেশীদের নিয়ে তোমাকে গন্তব্যে পৌঁছে দিয়ে আসতে হবে। মানে এরকম অনেক ব্যবস্থা কিন্তু জরুরি যখন বিঘ্ন হয় এই সবগুলো, তখন কিন্তু এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক অন্যান্য দেশে এগুলো হয়, বিদেশে অনেক দেশে হয়। আমাদের দেশে যদিও আমরা এখনও দেখিনি, কিন্তু পরিস্থিতি যদি সেরকম হয়, সত্যি সত্যি তো কোভিডে আমরা যেটা দেখেছি, পরিস্থিতি যদি সেরকম হয়, তাহলে তো কোথাও একটা রাশ টানতেই হবে, কোথাও একটা যাতে দেশবাসীর সুবিধে হয় সেটা টানতে হবে। এটাকেই কিন্তু বিকৃত করে সমাজ মাধ্যমে একটা প্রচার করা হয়েছে এবং যা কেন্দ্রের সরকার থেকে খারিজ করে দেওয়া হয়েছে। এইবারে আমি যদি রাজনৈতিক পরিস্থিতিতে আসি, যে মুখ্যমন্ত্রী হঠাৎ করে এটা কেন বললেন। অ্যাকচুয়ালি এখন তো ভোটের সময় যে কোনো একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী বলেছেন কোথায়? পাণ্ডবেশ্বর কিন্তু খুব একটা মানে আসানসোলে, সেখানে মুখ্যমন্ত্রী বলছেন এবং রাজ্যের মানুষের কাছে তিনি একটা বার্তা দিতে চাইছেন যে আবার হয়তো লকডাউন হতে পারে। এই জিনিসটা কিন্তু ভুল, অর্থাৎ যেন তেন প্রকারানো। কারণ এখানকার প্রতিপক্ষ হচ্ছে বিজেপি, তৃণমূল সরকারের প্রতিপক্ষ হচ্ছে বিজেপি। এবং এবারে 26-এ নির্বাচনে যেহেতু যথেষ্ট বেগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বিরোধীদের তরফে, তাই যে কোনো বিষয় কিন্তু এই রাজনৈতিক ময়দানে বা জনসভার মঞ্চে নিয়ে আসা হচ্ছে, নিয়ে এসে মানুষকে একটা বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে। আমি বলবো না এটা ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস, কিন্তু মানুষকে একটা বিভ্রান্ত করে দেওয়া, মানুষের মধ্যে একটা আলোচনা ছড়িয়ে দেওয়া, আবার কোভিডের মতন এরকম হবে, হ্যাঁ মুখ্যমন্ত্রী বলেছেন। কিন্তু এটা তো যে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে যে বৈঠকটা ডাকা হয়েছে, সে বৈঠকটা তো
একটা বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেটা তো আর ঘোষিত হয়নি। ফলে মুখ্যমন্ত্রী এই যে কথাটা বলছেন এবং সমাজ মাধ্যমে বিরোধীদের তরফে এই যে বিভ্রান্তিগুলো ছড়ানো হয়েছে, তার ফলে জনগণের কাছে যাতে একটা সরকারের প্রতি, কেন্দ্রের সরকারের প্রতি একটা নেগেটিভ বার্তা যায়, মানুষ যাতে বিভ্রান্ত হয়, মানুষ যাতে ভয় পায়, এইটাই করা হচ্ছে। কিন্তু আদৌ তা নয়। একদম আমাদের দেশের যাতে এই পশ্চিম এশিয়ার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি মোকাবিলা করার জন্য, কারণ আগামী দিনে এই যুদ্ধ কোথায় যাবে আমরা কিন্তু কেউ জানি না। তো সেই জায়গা থেকে যাতে আমাদের যা ভান্ডার আছে, তেলের ভান্ডার বলো, গ্যাসের ভান্ডার বলো, যা আছে, এবং আমরা বিদেশ থেকে যা পারবো আমদানি করতে, সেটা নিয়ে আমরা কিভাবে সমস্ত দেশে বন্টন করা যায়, এটা নিয়ে কিন্তু বৈঠক। রমি, ধন্যবাদ। চলেছে কোভিড এবং লকডাউন সংক্রান্ত এছাড়া জ্বালানি সংক্রান্ত বিষয় নিয়ে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। रहा है